কই ও 5 মিনিটের কথা বলে কোনো খোঁজ খবর না। দাঁড়া ওর একটা ফোন। হ্যালো বন্ধু। হ্যাঁ ফয়েজ, আরে তুই কই? আরে তুই কইলি যে 5 মিনিটের মধ্যে আইতেছি, কই 5 মিনিট তোর হয় না? তো এই যে বাসা আর 5 মিনিট লাগবে, 5 মিনিট তোরা একটু বস, আমি আসতেছি। হ্যাঁ এবার কি বলছে? এইবারও কই 5 মিনিট? কে ওর 5 মিনিট কি শেষ হয় না নাকি? আসলে যে ওর কয় সেকেন্ডে মিনিট হয় এটাই আমি বুঝি না। এই তোর কি অবস্থা? হাতে হাতে কি পড়ছিস ওসব? যাতাটা জানা এই কি অবস্থা? এই বল এই তোর কি অবস্থা? দোস্ত সরি, সত্যি সরি। আসলে তোদের অনেকক্ষণ বসা রাখছি। হয়েছে কি, বাসাতে বেরোইছি, আব্বু ডাক দিছে। এখন আব্বুর সাথে কথা শেষ না করে তোর আসতে পারি না, এই জন্য লেট হয়ে গেছে। সরি দোস্ত। আর দোস্ত তোর জন্য একটা গুড নিউজ আছে। কিসের গুড নিউজ? আমার তো চাকরি হয়ে গেছে মামা। কি করছিস? মানে ওই দিন যে তুই ইন্টারভিউ দিয়ে আসছিলি ওটা? আরে হ্যাঁ, ওই চাকরিটাই। ও তো ভালো বেতন, অনেক বড় কোম্পানি, অনেক সুযোগ সুবিধা দোস্ত। ও কংগ্রাচুলেশন বন্ধু। আলহামদুলিল্লাহ। আমার জন্য দোয়া করিস। কিন্তু বন্ধু তোমার চাকরি যেতে হয়েছে, তুমি আমাদের ট্রিট দিবা। পার্টি তো দিমুই, অবশ্যই দিমু। পার্টি দিব না বলছি? তোরা পার্টি পাবি না আমার কাছ থেকে, আমি চাকরি পেয়েছি। পার্টি দিব, কিন্তু আজকে না দোস্ত, কালকে। দেখ কালকে মালকে চলবো না, আজকে তুই সুখবরটা দিছ, পার্টি আজকেই দি। বন্ধু একটু বোঝার চেষ্টা কর বন্ধু, আজকে আমার কাছে টাকা নাই। আমি কালকে প্রমিস প্রমিস কালকে দিব, পার্টি দিব। আচ্ছা টাকার এই দিবে তো বলছি। টাকার সমস্যা, আমি কালকে দিব, বললাম জবান, প্রমিস কালকে। ঠিক আছে, আচ্ছা চাপিস না, কালকে দিস। যাই হোক, তোর কি অবস্থা? আমার আর ব্যবসা, আগে যে দুইটা করছি না, ও দুইটা তো খাইছি তো লস। এখন যেটা চলতেছে এটার ভাই লসের উপর লস। মানে আমার ঘটনাটা ঘটছে কেমন, যে আমি যদি স্বর্ণ মুট করে ধরি সেটা ছাই হয়ে যায়। মানে আমার ব্যবসা লাখটাই খারাপ রে বন্ধু। বন্ধু শোন, হতাশ হওয়ার কোনো কারণ নাই, হতাশ হইস না, ট্রাই কর, লেগে থাক। এ দেখ, আমি চাকরি পিছনে কদিন দৌড়াইছি, দূরে দূরে ইন্টারভিউ দিতে 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 আমি ত্যাক্ত হয়ে গেছি। আমি তো মনে করছি আমার জীবনে চাকরি হবে না, হয়েছে না? হয়েছে, ভালো চাকরি হয়েছে। তোর একদিন হবে, লেগে থাক। থাক তোরা এই চাকরি আর ব্যবসা নিয়ে, আমার এসব কিছু ভালো লাগে না। আমি ইউরোপে আমেরিকা কোনো জায়গায় যাবো গা, যা বিদেশে যায় চিল করবো, আর দেশে থাকবো না। বাইরে গিয়ে কি করবি তুই? বাড়ি এলাকায় কাজ করবি, তুই বাইরে গিয়ে কাজ করবি? ফয়েজ, জি বাবা, এদিকে আয়। কিছু বলবেন? শুনলাম তোর নাকি চাকরি হয়েছে। হ্যাঁ, চাকরিটা হয়েছে। কই, আমাকে তো কিছু জানালি না। আপনাকে বলে কি লাভ? আপনি আমার কোনো সাফল্যে খুশি না, আমি জানি। আর আজকে চাকরি পাইছি, সেটা যদি আপনাকে বলতাম আপনি খুশি হতেন না, তাই আপনাকে বলি নাই, আম্মাকে বলছি। চাকরি পেয়েছো সেটা খুবই খুশির সংবাদ। তো ওই চাকরিটা এখন ঠিকঠাক ভাবে করো, ঠিক আছে? চাকরি যখন হয়েছে এখন আবার ওই বাইরে গিয়ে চাকরি বাদ দিয়ে বন্ধু বান্ধবের সঙ্গে টোটো করে ঘুরে বেড়াও না, মন দিয়ে চাকরিটা করো, ঠিক আছে? জি আপা। যাও। বাবা, কিছু বলবি? প্রথম মাসে স্যালারি পাইছি, মাকে দিতে গিয়েছিলাম, মা বললো আপনাকে দিতে। জি বাবা, বেশি না, 20,000 টাকা। আমি জানি আপনি আজকে আমার খুব খুশি না। যাই হোক বাবা, দেরি হয়ে যাচ্ছে, আসি। ফয়েজ, জি বাবা, কিছু বলবেন? ফয়েজ, তোর কি না? তোর বাবা খুব খারাপ মানুষ, তাই না? খুব খারাপ না? তোর এই ধারণাটা ভুল রে বাবা, ভুল। ফয়েজ, তুই যখন জন্মগ্রহণ করিস খুব ছোট, তখন থেকে তোকে নিয়ে আমার অনেক ভাবনা, অনেক স্বপ্ন। তুই একদিন বড় হবি, বড় হয়ে ডাক্তার হবি, ইঞ্জিনিয়ার হবি, অথবা কোনো বড় কর্ম করবি। সবসময় তোকে নিয়ে আমি এই স্বপ্নটাই দেখবো। আর
পাশাপাশি আমার মধ্যে একটা ভয় কাজ করত, সেটা হচ্ছে তুই বড় হয়ে কোনো খারাপ পথে না চলে যাস। সেই জন্য সবসময় তোকে একটু দূরে দূরে রাখতাম। টাকা পয়সা যখন যেটা চাইতিস সেটা পরিপূর্ণ তোকে দিতাম না। কেন দিতাম না জানিস? এই ভয়ে দিতাম না যে তুই যদি আবার সেই বেশি টাকা হাতে পেয়ে খারাপ হয়ে যাস, বন্ধু বান্ধবের সঙ্গে মিশে খারাপ কোনো নেশা করিস, খারাপ পথে চলে যাস। এই ভয়ে আমি তোকে সবকিছু থেকে দূরে রাখতাম। তাই বলে যা আমি তোকে ভালোবাসি না সেটা কিন্তু না। পৃথিবীর আর কেউ না জানলেও তোর মা অন্তত জানে যে আমি তোকে কতটা ভালোবাসি। আমি তোর মার কাছে সবসময় খোঁজ নিতাম, তুই কখন বাইরে যাচ্ছিস, কখন বাড়িতে ফিরে আসছিস, কখন খাচ্ছিস, কখন ঘুমাচ্ছিস, সব খোঁজ খবর নিতাম। তোর এই ধারণাটা ভুললে আমি তোকে বয়স অনেক ভালোবাসি রে বাবা, অনেক ভালোবাসি। এই যে আজকে এই যে তুই 20,000 টাকা তোর প্রথম মাসের স্যালারি পেয়ে আমার হাতে দিয়েছিস না, 20,000 না, তো তুই যদি এসে বলতি যে বাবা এই 2,000 টাকা আমার প্রথম মাসের স্যালারি, আমি সেই 2,000 টাকা পেয়ে যে কি খুশি হতাম সেটা তোকে আমি বলে বোঝাতে পারবো না। আমার মতো কোনো বাবাই এত খুশি হতো না। আমি তোকে অনেক ভালোবাসি রে বাবা, আমি তোকে অনেক ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি বাবা, আমি তোমাকে একটু জড়িয়ে ধরি। পাগল ছেলের কথা শোনো, বাবাকে জড়িয়ে ধরতে আমার অনুমতি লাগে রে। সরি বাবা, সরি ফর এভরিথিং বাবা।